الصلاة خير من النوم. আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। মক্তব মুসলিম উম্মার মসজিদ ভিত্তিক দিন শিক্ষার এক ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, যেখান থেকেই উত্থান ঘটেছিল ভবিষ্যৎ প্রজন্মের মহান মহান নেতা ও মুসলিম উম্মার কাণ্ডারিগণের। আজকে সেই মক্তব অবহেলিত হওয়ার কারণেই হারিয়ে যেতে বসেছে কোরআনের শিক্ষা, হারিয়ে যেতে বসেছে দিনের শিক্ষা। তাই তো আদ-দাওয়া ইলাল্লাহর মাধ্যমে প্রতিটি মসজিদ হোক দিন শিক্ষার প্রথম পাঠশালা, এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন বিভাগে, জেলায়, শহরে, প্রত্যন্ত অঞ্চলে পরিচালিত হচ্ছে 7 শতাধিক মক্তব, যেখানে প্রতিদিন কোরআন ও দিনের জ্ঞান অর্জন করছে প্রায় 30,000 শিক্ষার্থী। তাদেরকে নিয়েই আয়োজিত হচ্ছে আমাদের মক্তব অলিম্পিয়াড 2026, যা আপনারা দেখছেন এনটিভির পর্দায়। চলুন আজকে জেনে আসি সেই আদ-দাওয়া ইলাল্লাহ এবং আদ-দাওয়া ইলাল্লাহর পৃষ্ঠপোষকতাকারী প্রতিষ্ঠান আল জামিয়া সালাফিয়া ও নিব্রাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন সম্পর্কে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দেশবাসী, প্রিয় দর্শক মণ্ডলী, দীর্ঘ 25 দিন যাবৎ আপনারা দেখছেন আমাদের মক্তব অলিম্পিয়াড। আমাদের ক্ষুদে শিক্ষার্থীদের মুখে আপনারা শুনছেন নবীদের কাহিনী, বিভিন্ন আদব ও কায়দা, আকিদা, হুকুম ও আহকাম সহ পবিত্র কোরআনের বিশুদ্ধ উচ্চারণ ও তেলাওয়াত। দীর্ঘ এই 25 দিনের যাত্রায় অবশ্যই আপনাদের অন্তরে প্রশ্ন তৈরি হচ্ছে, কারাই প্রতিষ্ঠান আদ-দাওয়া ইলাল্লাহ আর কারাই বা তাদের পৃষ্ঠপোষকতা করছে নিব্রাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন নামে এবং আল জামিয়া আস-সালাফিয়া নামে। তাদের উঠে আসার গল্প, দিনের খেদমতের জন্য তাদের চেষ্টা ও সংগ্রামের গল্প না জানলেই নয়। এই সংগ্রাম এবং এই যাত্রায় সর্বপ্রথম যার নাম উচ্চারিত হবে তিনি শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, যিনি বহু বক্তব্যে আপনাদের সামনে তুলে ধরেছে যে 1990 সাল থেকে তিনি দাওয়াতের মাঠে আছেন। এই দীর্ঘ 36 বছরে তিনি কখনো কোনো অপ্রয়োজনীয় কথা, কোনো মিথ্যা গল্প, কেচ্ছা কাহিনী, বানোয়াট বা মানুষকে বিনোদনের নামে হাসানোর চেষ্টামূলক যে কমেডি প্রোগ্রাম, জালসা, সেগুলো তিনি কখনো মানুষের সামনে করেননি। বরং এই দীর্ঘ 36 বছরে তিনি যা বলেছেন কোরআনের অনুবাদ অথবা হাদিসের অনুবাদ। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে আরবি ইবারত সহ মুখস্থ, সাহাবীদের নাম সহ মুখস্থ এবং এই হাদিস কোন গ্রন্থে এসেছে সেটি সহ মুখস্থ বলতে পারার দিক থেকে এবং নির্ধারিত বিষয়ে অসংখ্য হাদিস তুলে ধরার যে গুণ, সেটিতে তিনি অনন্য এবং ব্যতিক্রম। যারা পিস টিভি বাংলা দেখেছেন অথবা দেখে থাকেন তারা অবশ্যই জানেন, নির্ধারিত একটি বিষয়ের উপর অসংখ্য পর্বে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ভিত্তিকে আলোচনা করে থাকেন। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের এই উঠে আসার গল্প রাজশাহী বিভাগের অন্তর্গত চাঁপাইনবাবগঞ্জ সদরের দেবীনগরের প্রত্যন্ত চরাঞ্চল থেকে। তিনি বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জ্ঞান অর্জন করেছেন। দাওরায়ে হাদিস সম্পূর্ণ করেছেন উত্তরপ্রদেশের জ্ঞানের কেন্দ্র মাওনাথ ভাঞ্জান, যা মৌ নামে ভারত এবং পাকিস্তানের মানুষের কাছে পরিচিত। সেখান থেকে দাওরায়ে হাদিস সম্পূর্ণ করার পর তিনি বাংলাদেশে এসে শিক্ষকতাকেই তার মূল পেশা হিসেবে গ্রহণ করেন এবং আজ অবধি তিনি একজন শিক্ষক এবং শিক্ষকতা পেশাকে তিনি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বলে গণ্য করেন। যদিও মানুষ তাকে একজন বক্তা, একজন দ্বীনের প্রচারক, একজন ওয়াইজ, একজন খতিব হিসেবে চিনে, কিন্তু তিনি নিজেকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন শিক্ষক হিসেবে। তাই যদি তার প্রোগ্রাম থাকে কুমিল্লায় অথবা চিটাগাঙে, তবুও তার টার্গেট থাকে সকাল 8টার মধ্যে প্রতিষ্ঠানে প্রবেশ করতে হবে এবং 6টি থেকে 7টি দার্স ছাত্রদের সামনে তিনি দিবেন, যা অনেক সময় মিরাকেল মনে হয়, অলৌকিক মনে হয়, যে সারা রাত সফর করে এসে মানুষের যেখানে ঘুমানোর প্রয়োজন হয়, আমরাও ব্যক্তিগতভাবে যেটি করতে সক্ষম হই না, সেটি তিনি করে আসছেন দীর্ঘদিন থেকে। কখনোই প্রোগ্রাম, সম্মেলন, জালসা, সফর ইত্যাদির কারণে তিনি তার দার্স মিস দেন না। তার এই শিক্ষকতাই তাকে জ্ঞানের সাথে সম্পৃক্ত রেখেছে, জ্ঞান চর্চার সাথে সম্পৃক্ত রেখেছে, হাদিসের দার্সের সাথে সম্পৃক্ত রেখেছে। শিক্ষকতার এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই তিনি গড়ে তুলেছেন বাংলাদেশের শ্রেষ্ঠতম কিছু দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, যার মধ্যে অন্যতম, শ্রেষ্ঠতম এবং বৃহত্তম হচ্ছে আল জামিয়া আস-সালাফিয়া। আল জামিয়া আস-সালাফিয়ার যে যাত্রা, সেটিও পূর্ব পরিকল্পিত নয়। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বারবার বলে থাকেন যে তিনি প্ল্যান করে কোনো কিছু করেননি বা করেন না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তাকে সেই কাজের দিকে নিয়ে যাওয়ার পরিবেশ এবং প্রেক্ষাপট তৈরি করেন।
ঠিক তেমনইভাবে হয়তো কোনো এক প্রোগ্রাম, কোনো এক সম্মেলন শেষে বর্তমান পূর্বাচল আন্তর্জাতিক বাণিজ্য মেলার নিকটস্থ রূপগঞ্জ নারায়ণগঞ্জের অন্তর্গত বীর হাটাবো গ্রামের মুরব্বী, ৮০ বছরের মুরব্বী ডাক্তার আব্দুস সুবহান, তিনি শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে একটি জায়গা দেখার জন্য ক্রন্দনরত অবস্থায় অনুনয় বিনয় করেন। যেই জায়গা পড়ে আছে দীর্ঘ ৬০ থেকে ৭০ বছর ধরে একটি মাদ্রাসা এবং মসজিদ হওয়ার জন্য, কিন্তু কিছুই হয়নি। তিনি শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে সেই জায়গা দেখিয়ে তাকে অনুরোধ করেন তিনি যেন এখানে এই জায়গাকে আবাদ করার আমানতের দায়িত্ব যেন তিনি গ্রহণ করেন। এভাবেই কাজ তার কাছে আসতে থাকে। তিনি পরিকল্পনা করে করেছেন এরকম নয়, এটিকে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, ফেরেশতাগণের পক্ষ থেকে ইলহাম এবং ইশারা মনে করে সেখানে এক ঐতিহাসিক বাক্য উচ্চারণ করেন। যে তারিখটি ছিল ২৪শে আগস্ট ২০১৩। এই দিনে তিনি সে ঐতিহাসিক বাক্যটি উচ্চারণ করেন আল জামিয়া সালাফিয়ার কাঁঠাল গাছের নিচে, যে আমার হাতে টাকা নাই এ কথা সত্য, কিন্তু এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথাও সত্য। এই বাক্যটি তিনি উচ্চারণ করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তার গভীর অবিচল আস্থা ও বিশ্বাস থেকে। আর এটিই মূলত তার সফলতার অন্যতম কারণ, যাকে আমরা অনেকেই মনে করি যে সিক্রেট কি, এটি সিক্রেট। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সাফল্যের অন্যতম সিক্রেট হচ্ছে সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অগাধ আস্থা, অবিচল বিশ্বাস ও অবিচল ভরসা, যা তিনি এই বাক্যের মাধ্যমে ফুটে তুলেছিলেন। আর ঘটনা এটিই সত্য, তার হাতে আসলে একটি টাকাও ছিল না, এটিও সত্য। আর সেখানে এখন প্রায় ৬০-৭০ বিঘার উপর বিশাল প্রতিষ্ঠান গড়ে উঠেছে, এটিও সত্য। যা মাস্টার প্ল্যান প্রায় ১০০ বিঘার উপর একটি নিব্রাস নলেজ সিটি গড়ে তোলার। এই নিব্রাস নলেজ সিটিতে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সহ নিব্রাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের দায়িত্বশীলদের মাস্টার প্ল্যান হচ্ছে এখানে একদিন বাংলাদেশের অন্যতম আন্তর্জাতিক মানের ইসলামী বিশ্ববিদ্যালয় গড়ে উঠবে। এখানে একদিন নিব্রাস ইন্টারন্যাশনাল স্কুলের স্থায়ী ক্যাম্পাস গড়ে উঠবে। এখানে একদিন মুসলমানের সন্তানের জন্য আইটি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজ এবং ইউনিভার্সিটি গড়ে উঠবে। এই মাস্টার প্ল্যান নিয়েই এই নিব্রাস নলেজ সিটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক ও শ্রোতা, তিনি শুধু একটি প্রতিষ্ঠান করেই ক্ষান্ত হননি, বরং তিনি স্বপ্ন দেখেছেন বাংলাদেশের বিভিন্ন বিভাগে, বিভিন্ন জেলায় দিনের জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য, এই রকমের উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য। তার স্বপ্ন হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম মুখের মাধ্যমে, কলমের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে বাতিলের বিরুদ্ধে লড়াই করবে। এরকম যোগ্য ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করার জন্য তিনি উন্নত মানের প্রতিষ্ঠান করবেন, এটি তার স্বপ্ন, যা তিনি তার বহু বক্তব্যে তুলে ধরেছেন। তারই ধারাবাহিকতায় ২০১৬ সালের ১৭ই ফেব্রুয়ারি রাজশাহী মহানগরীর অন্তর্গত পবা উপজেলার ডাঙ্গিপাড়া নামক গ্রামে তিনি আল জামিয়া সালাফিয়ার দ্বিতীয় শাখার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এবং এটিও তার ইচ্ছাকৃত পূর্ব পরিকল্পনা ছিল না যে আমি অমুক জায়গায় জায়গা ক্রয় করে একটি প্রতিষ্ঠান তৈরি করব রাজশাহীর জন্য, এরকম নয়। বরং অত্র অঞ্চলে একটি ছোট্ট প্রতিষ্ঠান ছিল, সেই প্রতিষ্ঠানের দায়িত্বশীলেরা শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে বারবার অনুরোধ করেন যেন তিনি এই প্রতিষ্ঠানটির দায়িত্ব নেন এবং এই নিভু প্রতিষ্ঠানটিকে একটি বড় প্রতিষ্ঠানে রূপান্তর করেন। এলাকাবাসীর আহ্বানে এবং তাদের অনুরোধে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এখানেও প্রতিষ্ঠান শুরু করার ইচ্ছা পোষণ করেন। সেদিনও তিনি একই কথা উচ্চারণ করেছিলেন যা তিনি উচ্চারণ করেছিলেন ২০১৩-র ২৪শে আগস্টে, এবং কাকতালীয়ভাবে এটিও ছিল কাঁঠাল গাছের নিচেই। তিনি আবার উচ্চারণ করেছিলেন আমার হাতে টাকা নেই কথা সত্য, কিন্তু এখানে প্রতিষ্ঠান হবেই হবে এ কথা সত্য। অবিশ্বাস্য হলেও সত্য, এখন চিন্তা করলে অলৌকিকের মতো মনে হয় যে মাত্র ১০ বছরেরও কম সময়ের ব্যবধানে আল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী এক বিশাল এরিয়ার উপর এক পূর্ণাঙ্গ শ্রেষ্ঠতম বৃহত্তম প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, যার আছে নিজস্ব আবাসিক ভবন, যার আছে নিজস্ব একাডেমিক ভবন, যার আছে নিজস্ব মসজিদ, যার আছে নিজস্ব প্রশাসনিক ভবন, যার আছে নিজস্ব প্রেস, নিজস্ব গবেষণাগার, নিজস্ব পত্রিকা। শুধু তাই নয়, যেখানে ভারত, পাকিস্তান, সৌদি আরব থেকে নিয়মিত শিক্ষকগণ আসেন এবং দার্স দেন, যা বাংলাদেশের ইতিহাসে ব্যতিক্রম। আলহামদুলিল্লাহ, এখন এই প্রতিষ্ঠানের একাডেমিক দেখাশোনার দায়িত্ব পালন করছে আব্দুর রহমান বিন আব্দুর রাজ্জাক, যে ভারতের অন্যতম বৃহত্তম বানারস শহরের ঐতিহাসিক প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বানারস থেকে দীর্ঘ ৫ বছর পড়াশোনা শেষ করে সৌদি আরবের জেদ্দার র্যাঙ্কিংয়ের অন্যতম শ্রেষ্ঠতম টপ ইউনিভার্সিটি কিং আব্দুল আজিজ থেকে অনার্স সম্পন্ন করে এসেছে। এবং তার হাত ধরেই এই প্রতিষ্ঠানের একাডেমিক উন্নতি এবং অগ্রগতি শনয়ভাবে সামনের দিকে এগিয়ে চলছে। তার স্বপ্ন সেই প্রতিষ্ঠানকে বাংলাদেশের মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার এই স্বপ্নকে কবুল করেন। প্রিয় দর্শক ও শ্রোতা, আপনারা শুনছিলেন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের দুটি স্বপ্নের প্রতিষ্ঠান গড়ে ওঠার ইতিহাস।
এই দুটি প্রতিষ্ঠানের ধারাবাহিকতায় আরও অসংখ্য প্রতিষ্ঠান গড়ে উঠেছে। যেমন 2022 সালে গড়ে উঠেছে আল জামিয়া সালাফিয়া দিনাজপুর, যেটিও অতি অল্প সময়ে নিজস্ব আবাসিক ভবন, নিজস্ব মসজিদের মাধ্যমে 20 বিঘা জমির উপর পরিচালিত হচ্ছে, আলহামদুলিল্লাহ। আরও গড়ে উঠেছে ইংলিশ ভার্সন ইসলামিক স্কুল আল জামিয়া সালাফিয়া বরিশাল। আরও গড়ে উঠেছে নিব্রাস ইন্টারন্যাশনাল স্কুল, যা একটি ইংলিশ মিডিয়াম ইসলামিক স্কুল। আরও গড়ে উঠেছে আল জামিয়া সালাফিয়া চট্টগ্রাম, এবং সামনে আরও বহু বিভাগে এই ধরনের প্রতিষ্ঠান গড়ে উঠবে ইনশাআল্লাহ। পাশাপাশি মহিলাদের জন্য সম্পূর্ণ আলাদা একটি বিশ্ববিদ্যালয় গড়ে তোলার স্বপ্ন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের রয়েছে, যেটির লক্ষ্যে জমি অধিগ্রহণও সম্পূর্ণ হয়েছে রাজশাহীর তানোর অঞ্চলের পলাশীতে। এই উদ্যোগগুলো অবশ্যই অনেক বড় বড়, স্বপ্নগুলো অবশ্যই অনেক বড় বড়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে সবই সম্ভব। তাই আমরা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই সাহায্য প্রার্থী এবং একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরেই ভরসা স্থাপনকারী। আমাদের আরেকটি প্রতিষ্ঠানের কথা না বললেই নয়, যারা পর্দার আড়াল থেকে আমাদের সকল কাজগুলোকে আপনাদের সামনে ডিজিটাল মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, ওয়েবসাইটে, ইউটিউব এবং ফেসবুকে তুলে ধরে। সেই প্রতিষ্ঠানটি আল ইতিসাম টিভি, যার যাত্রা শুরু হয়েছিল 2019 সালের 25 মে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের এক ঘোষণা বার্তার মাধ্যমে। আমাদের স্বপ্ন এই আল ইতিসাম টিভি একদিন বাংলাদেশের দিন প্রচারের অন্যতম বৃহত্তম একটি মিডিয়ায় পরিণত হবে ইনশাআল্লাহ। আপনারা যে মক্তব অলিম্পিয়াড দেখছেন, এই মক্তব অলিম্পিয়াডেও পর্দার আড়াল থেকে যারা সহযোগিতা করেছেন, পরিশ্রম করেছেন, কাজ করেছেন, তাদের অন্যতম আল ইতিসাম টিভি এবং আদ-দাওয়া ইলাল্লাহর দায়িত্বশীলগণ। তাই তাদেরকেও আমরা দোয়াতে স্মরণ রাখার চেষ্টা করব, তাদের অবদানকেও যেন আমরা মূল্যায়ন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকেও জাযায়ে খায়র দান করেন, আল্লাহুম্মা আমিন। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ শুধু বক্তব্য দিয়েই ক্ষান্ত হননি, শুধু প্রতিষ্ঠান তৈরি করেও ক্ষান্ত হননি, লেখনীতেও এবং ফতোয়া প্রদানেও তার রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং চেষ্টা। লেখনীর জগতে তার রয়েছে পবিত্র কোরআনের তাফসির সহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত সহ, দোয়ার বিশুদ্ধ সংকলন সহ অনেক গুরুত্বপূর্ণ কিতাব। পাশাপাশি মাসিক আল ইতিসামের মাধ্যমে নিয়মিত তিনি ফতোয়া বোর্ডের মাধ্যমে ফতোয়া লিখে থাকেন। যে মাসিক আল ইতিসামে আমি নিজে সম্পাদকের দায়িত্ব পালন করছি, আলহামদুলিল্লাহ, যেখানে যুগোপযোগী এবং সময়োপযোগী অসংখ্য প্রবন্ধ এবং সম্পাদকীয় এবং বিশুদ্ধ প্রশ্ন উত্তর আপনারা দেখে থাকেন এবং পেয়ে থাকেন। আমাদের ছাত্রদের দ্বারা আরও প্রকাশিত হয় ত্রয়মাসিক কিশলয়, যেই কিশলয়ের লেখনী, প্রুফ রিডিং, সম্পাদনা, গ্রাফিক্স ডিজাইন, ইনডিজাইন সব কিছু আমাদের ছাত্ররাই করে, যাও আলহামদুলিল্লাহ অন্যতম একটি ব্যতিক্রমী উদ্যোগ শিশু এবং কিশোরদের জন্য। এই বইগুলো প্রকাশের ক্ষেত্রে এবং যুগোপযোগী আরও অসংখ্য বইকে জনগণের সামনে তুলে ধরার জন্য আমাদের দুটি প্রতিষ্ঠান নিরলসভাবে কাজ করে যাচ্ছে, তুবা পাবলিকেশন এবং মাকতাবাতুস সালাফ, যেখানে স্থায়ী গবেষকের মাধ্যমে নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর সিলসিলাতুল হাদিস আস-সাহিহা সহ, নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালীর আর রওজাতুন নাদিয়া সহ অসংখ্য গুরুত্বপূর্ণ বইয়ের আমরা অনুবাদ এবং প্রকাশনার কাজ সম্পূর্ণ করেছি। এই মাকতাবাতুস সালাফ এবং তুবা পাবলিকেশন থেকে ভবিষ্যতে আরও অনেক গুরুত্বপূর্ণ বই প্রকাশ ও প্রচারের আমাদের উদ্যোগ এবং ইচ্ছা রয়েছে। ইতিমধ্যেই আল্লাহর পথে যাত্রা নামে একটি গুরুত্বপূর্ণ বই, যা দাওয়াতি ফিল্ডে অনেক বেশি ভূমিকা রাখবে, সেটি প্রকাশিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে কেমন ছিলেন সেটিও প্রকাশিত হয়েছে। এবং আমাদের মক্তবের যে সিলেবাস, তালিমউদ্দিন এবং উসমানী কায়দা, এগুলো প্রকাশের পিছনেও এই দুটি প্রতিষ্ঠানের ব্যাপক ভূমিকা রয়েছে। প্রিয় দর্শক ও শ্রোতা, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের এই কার্যক্রমগুলোর পাশাপাশি আরও যে কার্যক্রম, বিশেষ করে মক্তব অলিম্পিয়াডের সাথে সম্পৃক্ত যে কার্যক্রমটি আদ-দাওয়া ইলাল্লাহ, সেটির উঠে আসার ইতিহাসও আমি আপনাদের শোনাতে চাই। আমি দীর্ঘদিন থেকে, ছোটবেলা থেকেই আমার পিতা শ্রদ্ধ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে দাওয়াতি কাজে অটল এবং অবিচল দেখেছি। ছোটবেলাতে আমরা যেখানে বসবাস করতাম, সেখানে আশেপাশে যদি কোথাও গান বাজতো, তাহলে আমাকে ওই ছোট বয়সেই 5 অথবা 6 বছর বয়সী আমার পিতা ওই গান বন্ধ করতে বলার জন্য পাঠাতেন। এই যে তার এই পাঠানোর অভ্যাস, এটি আমার মধ্যে দাওয়াতের বীজ বপন করে দিয়েছে এবং দাওয়াতের মাঠে তার যে অবিচলতা, সেটি আমাকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে। আমি চেয়েছি তিনি দীর্ঘ 30 বছর মানুষকে যা বক্তব্যের মাঠে শিখাতে চেয়েছেন, সেটিকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দিতে। এই চাওয়াটা বাস্তবায়নের যাত্রা মূলত শুরু হয় আমারও দীর্ঘ একাডেমিক জার্নির শেষে। আমি ভারতের বানারস থেকে 2011 সালে পবিত্র কোরআন হেফজ সম্পূর্ণ করে এবং 2014 সালে দারুল উলুম দেওবন্দ ভারত থেকে দাওরায়ে হাদিস সম্পূর্ণ করে 2015 সালে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়
সৌদি আরবে হাদিস বিভাগে অনার্সে ভর্তি হই এবং 2019 সালে অনার্স সম্পূর্ণ করি। তারপর 2022 সালে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ ডান্ডি থেকে ইসলামিক ফাইন্যান্স এবং ইসলামিক ব্যাংকিং নিয়ে মাস্টার সম্পন্ন করি। এর মধ্যে আমি দেশে দাওয়াতি কাজে সম্পৃক্ত ছিলাম। ছোটবেলা থেকেই দাওয়াতি কাজ আমার নেশা ছিল। সাইকেল নিয়ে আশেপাশের বিভিন্ন গ্রামে ক্লাস 7 এবং 8-এ থাকতেই দাওয়াতি সফর দেওয়ার আশেপাশের বিভিন্ন মসজিদে আমার অভ্যাস ছিল। আজকে যেখানে আল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী গড়ে উঠেছে, এই গ্রামের মসজিদও আমি বহুবার সাইকেল নিয়ে দাওয়াতি কাজ করতে এসেছি। তারই ধারাবাহিকতায় মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স শেষ করে এসে 2020 সালের 25শে ফেব্রুয়ারি আমি প্রথম এই দাওয়া ইলাল্লাহর ভিত্তিপ্রস্তর স্থাপনের লক্ষ্যে মসজিদ ভিত্তিক দাওয়াতি সফর শুরু করি। প্রথম দাওয়াতি সফর ছিল গোমস্তাপুর নয়াদিয়াড়ির একটি মসজিদে। এই দাওয়াতি সফরের ধারাবাহিকতায় আমি একটানা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট এবং বগুড়ার 40টি মসজিদে দাওয়াতি সফর দিই। এই দাওয়াতি সফরগুলো ছিল সম্পূর্ণ ফি সাবিলিল্লাহ, গতানুগতিক জালসা বা সম্মেলনের হাদিয়া ভিত্তিক নয়, বরং সম্পূর্ণরূপে নিজের খরচে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য দাওয়াতের ফিল্ড যাচাইয়ের লক্ষ্যে, যে দেশের সাধারণ মানুষের সাথে মেশা এবং তাদের অবস্থা অবলোকন করা এবং সেখান থেকে শিখে দাওয়াতি কাজ শুরু করা। এই 40টি মসজিদে দাওয়াতি সফর করতে গিয়ে আমি দেখলাম উত্তরবঙ্গের অসংখ্য মসজিদে মক্তব নাই। এই মক্তব না থাকাটা আমাকে এত ব্যথিত করে যে আমি চিন্তা করি যে আমাদের দেশের সকল মাদ্রাসায় জরিপ বলে, পরিসংখ্যান বলে, সারা দেশের যত স্টুডেন্ট আছে তার মাত্র 2% মাদ্রাসায় আসে আর 98% স্কুলে যায়। তাহলে ওই 98% ছাত্রকে আমি দিন শিখাবো কোথায়? শতভাগ মুসলমানের সন্তানকে আমি দিন শিখাবো কোথায়? মসজিদই একমাত্র সেই রাস্তা যেখানে শতভাগ মুসলমানের সন্তানকে দিন শিখানো সম্ভব, যদি মসজিদকে শিক্ষা কেন্দ্রে পরিণত করা যায়। এমনও মসজিদ আমি সফর করেছি যেই মসজিদে টাইলস আছে, এসি আছে, কিন্তু কোরআন শিক্ষার ব্যবস্থা নেই। তখন আমি আমার বক্তব্যে বলতে শুরু করেছি যে আপনারা মসজিদের এসি খুলে বাজারে বিক্রি করে দিন, টাইলস খুলে বাজারে বিক্রি করে দিন, আর ওই টাকা দিয়ে ওই ইনভেস্টমেন্টটা আপনারা করেন শিক্ষার পিছনে, মক্তবের পিছনে। আলহামদুলিল্লাহ, এই দাওয়াত নিয়ে আমি আরও 2 শতাধিক মসজিদ সফর করি এবং ইন টোটাল প্রায় 300 মসজিদে ফি সাবিলিল্লাহ সফরের মাধ্যমে আমাদের এই মক্তব কার্যক্রমের যাত্রা শুরু হয়। আমরা যখন মানুষকে মক্তব শুরু করার জন্য উদাত্ত আহ্বান জানাতে থাকলাম, তখন দেখা গেল মক্তবের নিজস্ব কোনো সিলেবাস নাই, কোনো ট্রেনিং ব্যবস্থা নাই। তখন আমি হাত দিলাম যা আপনার আদর্শ শিক্ষা নামে যে বইটি দেখছেন, যেটির নতুন নাম তালিমউদ্দিন, এই বই লেখার কাজে, যেখানে আমি আসলে কিছুই করিনি। ছোটোবেলায় আমার আম্মা আমাকে যা শিখাতেন, ঘুমানোর সময় নবীদের যে গল্পগুলো বলতেন, চলতে ফিরতে যে আদব কায়দার প্রয়োজন, এটি আমার আম্মা আমাকে যা শিখাতেন সেগুলোই এই বইয়ে তুলে ধরা আছে। আর সেগুলোই আপনারা টিভির পর্দায় আমাদের ছোট্ট ক্ষুদে শিক্ষার্থীদের মুখে শুনছেন। অতি দ্রুত কোরআন শেখার জন্য উসমানী কায়দা রচনা করলাম। এই দুটি বইয়ের উপর আমরা ট্রেনিং কার্যক্রম শুরু করলাম, কিন্তু তখন দেখা গেল অনেক মসজিদের ইমামগণ গড়িমসি করলেন এবং অনেক মসজিদের কমিটিও বিষয়টি নিয়ে গড়িমসি করতে লাগলেন। যাতায়াত খরচ কে দিবে, থাকা খাওয়ার খরচ কে দিবে? তখন আমরা বিষয়টিকে সম্পূর্ণরূপে ফ্রি করে দিলাম। যাতায়াত খরচ আর দাওয়া ইলাল্লাহ দিবে, থাকা খাওয়া খরচ আর দাওয়া ইলাল্লাহ দিবে, এমনকি মক্তবের শিক্ষার্থীদের বই পুস্তকও আর দাওয়া ইলাল্লাহ ফ্রি দিবে। এই উদ্যোগ নিয়ে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত 7 শতাধিক মসজিদের ইমামগণ প্রায় 30 ব্যাচে আল জামিয়া সালাফিয়া থেকে সম্পূর্ণ ফ্রি যাতায়াত খরচের মাধ্যমে, থাকা খাওয়ার মাধ্যমে, ফ্রি কোর্স ফির মাধ্যমে আর দাওয়া ইলাল্লাহ এবং আল জামিয়া সালাফিয়ার সহযোগিতায় তাদের ট্রেনিং সম্পন্ন করেছে, যাদের মধ্যের প্রতিযোগিতা আপনারা মক্তব অলিম্পিয়াডে উপভোগ করছেন আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক ও শ্রোতা, আর দাওয়া ইলাল্লাহর আরেকটি বড় সেক্টর হচ্ছে ত্রাণ। যখন বাংলাদেশে 2017 সালে রোহিঙ্গারা আসে মহাজির হিসেবে, তখন আনসার হিসেবে বাংলাদেশের মানুষের মহাজির রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর যে চেতনা এবং যে জজবা, সেটির দ্বারা প্রভাবিত হয়ে শ্রদ্ধেয় শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই ত্রাণ কার্যক্রমের যাত্রা শুরু করেন এবং এই ত্রাণ কার্যক্রম আর পরবর্তীতে কখনোই থেমে থাকেনি। আলহামদুলিল্লাহ, দেশের যে কোনো সংকটকালে ব্যাপকভাবে নিব্রাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের মাধ্যমে আর দাওয়া ইলাল্লাহর সহযোগিতায় এই ত্রাণ কার্যক্রম চলছে এবং চলেছে। বিশেষত করোনা ভাইরাসের সময় ফ্রি অক্সিজেন বিতরণের যে কার্যক্রম, করোনা ভাইরাসের মধ্যে যখন আমার দাদি মৃত্যুবরণ করলেন, তখন আমরা এই ফ্রি অক্সিজেন বিতরণের কার্যক্রম শুরু করেছিলাম, যা দেশব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। তারপরে সিলেটের বন্যা, কুমিল্লা ও ফেনীর বন্যা এবং সর্বশেষ গাজায় ফিলিস্তিনি মুসলিম ভাই এবং বোনদের মধ্যে যে ত্রাণ বিতরণ, আলহামদুলিল্লাহ এই রমাজানেও আপনারা দেখেছেন যে মক্তব ভিত্তিক আমাদের ইফতার বিতরণের কার্যক্রম। এখন এই ত্রাণ বিতরণ কার্যক্রমের দায়িত্ব এবং দেখভাল করছে আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাক, যে মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে
অনার্স এবং মাস্টার্স সম্পূর্ণ করে এখন এমফিল গবেষণায় অধ্যয়নরত রয়েছে এবং মক্তব অলিম্পিয়াডে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছে, যা আপনারা দেখেছেন। প্রিয় দর্শক ও শ্রোতা, এই দীর্ঘ ইতিহাস শেষে বিদায় নেওয়ার পালা। বিদায় নেওয়ার সময় আমাদের আরও দুটি ক্ষুদ্র উদ্যোগের কথা না বললেই নয়। একটি কর্জে হাসানা, সুদ মুক্ত ক্ষুদ্র লোন দেওয়ার যে কার্যক্রম, আমরা ক্ষুদ্র পরিসরে হলেও এটি শুরু করেছি। এটি কোনো দানের ভিত্তিতে চলে না। সাধারণ জনগণ যারা সুদ মুক্ত অবস্থায় ব্যাংকে টাকা জমা রাখতে চান এবং কোনো লাভ নিতে চান না, আমরা তাদের উদ্বুদ্ধ করি তাদের টাকাটা আমাদের কর্জে হাসানা ফান্ডে জমা রাখতে, এবং যখন চাইবে তখন সে ফেরত নিতে পারবে। ওই টাকারই একটা অংশ আমরা উদ্যোক্তাদের মধ্যে কর্জে হাসানা হিসেবে দিয়ে থাকি। এবং আমাদের আরেকটি ক্ষুদ্র উদ্যোগ নিব্রাস ইন্টারন্যাশনাল স্কুল। আমরা চাই আমাদের সন্তানেরা ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং সায়েন্টিস্ট হওয়ার স্বপ্ন দেখুক, কিন্তু দিনী পরিবেশে, সেকুলার পরিবেশে নয়। নটরডেম, হলি ক্রস, সেন্ট জোসেফ থেকে শুরু করে আর অসংখ্য যত ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়াম স্কুল আছে, সেগুলোর অল্টারনেটিভ ইসলামিক স্কুল তৈরি হোক এবং আমাদের সন্তানেরা দেশের মেইন স্ট্রিমে ভূমিকা রাখুক, কিন্তু পড়াশোনা করুক ইসলামী পরিবেশে। এই স্বপ্ন নিয়ে যাত্রা শুরু হয়েছে নিব্রাস ইন্টারন্যাশনাল স্কুল, যার মেইন ব্রাঞ্চ মিরপুর 12-তে, ব্লক বি, রোড নাম্বার 12। আপনাদের সকলের নিকটে দোয়া চাই শ্রদ্ধেয় শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের জন্য, নিব্রাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের জন্য, যা আমাদের মাদার ইনস্টিটিউট, যার দায়িত্বশীলদের কথা আপনারা অবগত আছেন। আমাদের বরিশাল ইংলিশ ভার্সনের যিনি দায়িত্ব পালন করছেন আমাদের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ মুস্তফা কামাল, যিনি একই সাথে বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজের স্বনামধন্য অধ্যাপক, এবং আমাদের দিনাজপুর শাখার যিনি দায়িত্ব পালন করছেন ওবায়দুল্লাহ বিন আব্দুল মতিন, যিনি ইন্দোনেশিয়া থেকে মাস্টার সম্পূর্ণ করে এসেছেন এবং দক্ষতার সাথে আমাদের দিনাজপুর শাখাকে পরিচালনা করছেন, এবং আমাদের রূপগঞ্জ শাখার যিনি দায়িত্ব পালন করছেন শেখ আব্দুল আলিম ইবনে কাউসার আল মাদানী, যিনি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার সম্পূর্ণ করে এসেছেন এবং আমাদের মাসিক আল ইতিসামের সম্পাদনাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। এছাড়াও সকল সেক্টরে আরও অসংখ্য গুরুত্বপূর্ণ দায়িত্বশীলগণ আছে পর্দার আড়ালে। তাদের সকলের জন্য আমাদের অন্তরস্থল থেকে দোয়া, এবং আপনাদের নিকট আমরা দোয়া চাই, আপনারা দোয়া করবেন যেন এই নিব্রাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন, এই আল জামিয়া সালাফিয়া, ইয়া দাওয়া ইলাল্লাহ, এই নিব্রাস ইন্টারন্যাশনাল স্কুল, এগুলোর অগ্রগতি এবং উন্নতি আল্লাহ সুবহানাহু তাআলা কবুল করেন, এবং এগুলোর সাথে যারা ন্যূনতম সহযোগিতা, দান, সাদাকা ইত্যাদির মাধ্যমে যুক্ত আছেন, তাদের সকলকে যেন আল্লাহ জাযায়ে খায়ের দান করেন। আমাদের সকল প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানার জন্য, আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য, আমাদের বিভিন্ন উদ্যোগে পাশে দাঁড়ানোর জন্য ভিজিট করুন nirf.org.bd। মহান আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের কার্যক্রমগুলোকে কবুল করুন ইখলাসের সাথে, এবং এই কার্যক্রমের বিনিময়ে আমরা আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে শুধু জান্নাত হিসেবে পেতে চাই। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। রমাজান মাসের এই শেষ দশকে রাত্রি জাগরণের মাধ্যমে, আল্লাহ সুবহানাহু তাআলার ইবাদতের মাধ্যমে আমাদের দিনগুলো এবং আমাদের রাতগুলো পার করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।